হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর নির্ণায়ক প্রশ্নমালা 2B এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর আংশিক সমাকলন কিংবা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6B এই সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও সেখানেও ফলো করতে পারো, তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 12 দাগ, এই ডিটারমিনেন্টে ইকুয়াল টু 0 আমাকে প্রমাণ করতে হবে। তো আমি কী করবো, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করবো। বাম পক্ষ যেটা দিয়েছে আমি লিখে নিয়েছি, ঠিক আছে। তো আমি কী অপারেশন করছি দেখো, প্রথম কলাম যেমন ছিল এখানেও প্রথম কলাম তেমন আছে, কিন্তু এই দ্বিতীয় কলাম আর তৃতীয় কলামটা আমি চেঞ্জ করে দিয়েছি। কী অপারেশন করেছি, দ্বিতীয় কলাম চেঞ্জ হয়ে গিয়ে নতুন কলামের নাম দিয়েছি C-2। তাহলে কী অপারেশন করেছি, C2 - C1। তাহলে C2 - C1, তাহলে এই জায়গাটা এখন কী হয়ে যাবে, 442 - 441, 446 - 445, এটা কী হয়ে যাবে 450 - 449। আর তৃতীয় কলামটা চেঞ্জ করার জন্য কী অপারেশন করেছি, C-3 নতুন কলামের নাম ইকুয়াল টু কী অপারেশন করেছি, C3 - C2। তাহলে C3 - C2, তাহলে কী করবো, 443 - 442, 447 - 446, আর এটা কী করবো 451 - 450, ঠিক আছে। তাহলে দেখো প্রথম কলাম যেমন ছিল থাকলো, আর এই দ্বিতীয় কলাম আর তৃতীয় কলামের প্রত্যেকটা পদ কত হয়ে যাচ্ছে 1। এবার আমরা কি জানি, কোনো ডিটারমিনেন্টে যদি যে কোনো দুটো সারি বা স্তম্ভ যদি অভেদ হয়ে যায় তার মানে কি প্রত্যেকটা পদ যদি সেম হয়ে যায় তখন সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়ে যায় 0। দেখো দ্বিতীয় স্তম্ভ আর তৃতীয় স্তম্ভ অভেদ হয়ে গেছে, কারণ কি প্রত্যেকটা পদ সেম, দ্যাট ইজ এই ডিটারমিনেন্টের ভ্যালু এখন কত 0 আমি বলতে পারি। তো এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, অতএব ডান পক্ষ প্রমাণিত। 13 দাগ কী বলছে, এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু আমাকে 0 প্রমাণ করতে হবে। তো আমি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করবো। তো আমি বাম পক্ষ লিখে নিয়েছি। তো তোমরা দেখো বুঝতেই পারছো যে কলাম 2 আর কলাম 3 দ্যাট ইজ দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভের কোনো চেঞ্জ করিনি, জাস্ট প্রথম স্তম্ভটা আমি চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করার জন্য কী অপারেশন লাগিয়েছি, নতুন প্রথম স্তম্ভ নাম কি দিয়েছি C-1, এর জন্য কী অপারেশন লাগালাম C1 + C2। তাহলে C1 + C2 করো, তাহলে কী পাবো cos x - a প্লাস cos x + a। C1 + C2 তাহলে কী পাবো sin x + a প্লাস sin x - a, আর এটা এই দুটো যোগ করে দেবো, তাহলে কী পাবো cos a × tan x প্লাস cos a × cot x। আর দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ যেমন ছিল তেমনই আছে। এবার দেখো এখানে এইটা করার জন্য আমি কী ফর্মুলা লাগিয়েছি, তো আমরা সবাই জানি কি cos c প্লাস cos d কী হয় 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। তাহলে এই x মাইনাস এটাকে c মনে করো আর x প্লাস এটাকে d মনে করো। তাহলে এই ফর্মুলা যদি এখানে ইউজ করো তাহলে কী পাবে 2 cos x ইন্টু cos a। তাহলে একরকমভাবে আমরা এটাও জানি যে sin c প্লাস sin d এর ফর্মুলা কী হয় 2 sin c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। তাহলে এখানে c মানে x প্লাস a আর d মানে x মাইনাস a ধরো, তাহলে তোমরা কত পাবে এই ফর্মুলাটা ইউজ করলে 2 sin x ইন্টু cos a, ঠিক আছে। আর এই দুটো পর্যায়ের মধ্যে থেকে আমি cos a কমন নিচ্ছি, তাহলে cos a কমন নিলে কী পাবো cos a ইন্টু tan x প্লাস cot x। আর দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ যেমন ছিল তেমনই আছে। তো আমরা সবাই জানি ডিটারমিনেন্টে বা নির্ণায়কে যখন কোনো কিছু আমাকে কমন নিতে হয় যে কোনো পার্টিকুলার সারি বা পার্টিকুলার স্তম্ভ থেকে আমাকে কমন নিতে হয়। তো দেখো এই প্রথম স্তম্ভে প্রত্যেকটা পদের মধ্যে আমার কি আছে cos a আছে, এই যে লক্ষ্য করো প্রত্যেকটা প্রথম স্তম্ভের প্রত্যেকটা পদের মধ্যে cos a আছে, এই দেখো cos a cos a এক cos a। তাহলে আমি কী করছি প্রথম স্তম্ভ থেকে আমি cos a কমন নিয়ে পাই, তাহলে cos a কমন নিলে বাইরে বেরিয়ে আসলো, তাহলে কী পড়ে থাকছে 2 cos x, এখানে পড়ে থাকবে 2 sin x, আর এখানে পড়ে থাকবে কি tan x প্লাস cot x। তো তাহলে tan x প্লাস cot x কে লিখছি tan x কে লিখছি sin x বাই cos x প্লাস cot x কে লিখছি cos x বাই sin x। আর দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ যেমন ছিল তেমন আছে। সমান cos a ইন্টু তাহলে 2 cos x নিচে 2 sin x। এবার দেখো এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কী পাবো sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x বাই sin x ইন্টু cos x। তো আমি এটাকে আমি 2 sin থিটা cos থিটার ফর্মুলায় ফেলতে চাই। তো ছিল তোমার কি শুধু sin x ইন্টু cos x, এই দুটোকে যোগ করলে এলসিএম কত হবে sin x ইন্টু cos x। তো আমি একটা এক্সট্রা 2 এর সাথে গুণ করেছি, তাই ব্যালেন্স করার জন্য উপরে একটা 2 আমি এক্সট্রা গুণ করেছি। আর দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ যেমন ছিল তেমনই আছে। তাহলে এখন কী পাচ্ছি দেখো cos a ইন্টু 2 cos x 2 sin x, আর কী হয়ে যাচ্ছে দেখো sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x 1, তাহলে এটা উঠে গেল। আর এই 2 আছে, তাহলে এই 2 আসলো এই যে 2, আর এই 2 sin x ইন্টু cos x কী হয় sin 2x, তাহলে 1 বাই sin 2x, তাহলে 1 বাই sin 2x মানে কী লিখতে পারি cos x 2x, তো সেটাই লিখেছি। আর দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ যেমন ছিল তেমনই আছে। তো এবারে আবার সেই পুরোনো কনসেপ্ট চলে আসছে যে
কোনো ডিটারমিনেন্টের যে কোনো দুটো সারি বা দুটো স্তম্ভ যদি অভেদ হয়ে যায়, দ্যাট ইজ প্রত্যেকটা পদ যদি সেম হয়ে যায়, তখন আমরা সেটাকে কী বলি, ওই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। তো এখানে লক্ষ্য করো, এই প্রথম স্তম্ভ আর তৃতীয় স্তম্ভ, আচ্ছা কমন নেওয়ার আগে আমি কী করছি, প্রথম স্তম্ভের প্রত্যেকটা পদের আগে 2 আছে, তো আমি প্রত্যেকটা পদের থেকে আমি 2 কমন নিচ্ছি, তাই লিখেছি প্রথম স্তম্ভ থেকে 2 কমন নিয়ে পাই, তাহলে 2 বাইরে বেরিয়ে গেল, তাহলে কী পড়ে থাকবে, cos x sin x cos x 2x, আর তৃতীয় স্তম্ভ যেমন ছিল তেমন থাকবে। এবার দেখো, এই প্রথম স্তম্ভ আর তৃতীয় স্তম্ভ অভেদ হয়ে গেল, কারণ কি প্রথম স্তম্ভের প্রত্যেকটা পদ আর তৃতীয় স্তম্ভের প্রত্যেকটা পদ সেম, দ্যাট ইজ আমরা কি বলতে পারি, এই ডিটারমিনেন্টের ভ্যালু তাহলে কী হবে, 0, তাই লিখেছি এটা ইকুয়াল টু তাহলে কত হবে, 2 cos a ইন্টু 0, দ্যাট ইজ 0, তাহলে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। আর কেন, কোন লজিকে এটাকে 0 করছি, প্রথম আর তৃতীয় স্তম্ভ অভেদ, এই লজিকে, ঠিক আছে, তাই 0 আমার প্রমাণ হয়ে গেছে। এবার আমরা নেক্সট অঙ্কে যাবো। 14 কী বলছে, এই ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়াল টু 0 আমাকে প্রমাণ করতে হবে। তো এখানেও সেম জিনিস, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করবো, তাহলে বাম পক্ষ আমি লিখে নিয়েছি, ঠিক আছে। তো তোমরা লক্ষ্য করো, এই ডিটারমিনেন্ট থেকে আমি এটা পাচ্ছি, দেখো এখানে প্রথম কলাম যেমন ছিল তেমনই আছে, কিন্তু দ্বিতীয় কলাম আর তৃতীয় কলামকে আমি চেঞ্জ করে দিয়েছি। তাহলে কী অপারেশন করেছি, দ্বিতীয় কলামটাকে চেঞ্জ করে নতুন নাম দিয়েছি C'2, তাহলে কী অপারেশন করেছি, C2 - C1, তাহলে করো 103 - 101, 105 - 104, 108 - 107, ঠিক আছে। একরকমভাবে দেখতে পাচ্ছ তোমরা, তৃতীয় স্তম্ভ কেউ চেঞ্জ করেছি, তার নতুন নাম দিয়েছি কি C'3, এটার জন্য কী অপারেশন লিখেছি, C3 - C2, তাই করো, তাহলে 105 - 103, 106 - 105, 109 - 108। তো দেখো তাহলে আমরা ভ্যালু কত পাচ্ছি, তাহলে 100 প্রথম স্তম্ভ যেমন ছিল তেমন আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 1 1, এটা হয়ে যাচ্ছে 2 1 1, দ্যাট ইজ এখানেও সেই সেম কনসেপ্ট, যেহেতু দ্বিতীয় আর তৃতীয় স্তম্ভ অভেদ হয়ে গেছে, তারপরে কি ডিটারমিনেন্টের ভ্যালু তাহলে কত হবে, 0, দ্যাট ইজ 0 লিখলাম, তাহলে ডান পক্ষ প্রমাণিত, কোন লজিকে করলাম, দ্বিতীয় আর তৃতীয় স্তম্ভ অভেদ, তাই। 15 দাগ, এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু আমাকে 0 প্রমাণ করতে হবে। তো এখানেও সেম জিনিস, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করবো, তো আমি বাম পক্ষ লিখে নিয়েছি। দেখো, এই প্রথম সারি থেকে প্রত্যেকটা পদের মধ্যে থেকে আমি 5 কম নিতে পারি, দ্বিতীয় সারিতে দেখো প্রত্যেকটা পদের মধ্যে থেকে আমি 5 কিউব কম নিতে পারি, আর তৃতীয় সারিতে দেখো প্রত্যেকটা পদের থেকে আমি 5^4 কম নিতে পারি, তো আমি সেটাই কমন নিয়েছি। তাহলে প্রথম সারি থেকে কত কমন নেবো বলেছি আমি, 5^2, তাহলে 5^2 বাইরে বেরিয়ে আসলো, তাহলে পরে থাকছে কি 1 5 5^2। দ্বিতীয় সারি থেকে কত কমন নেবো বলেছি, 5 কিউব, তাহলে 5 কিউব কমন নিলে বাইরে বেরিয়ে আসলো, তাহলে পরে থাকবে কি 1 5 5^2। আর তৃতীয় সারি থেকে কত কমন নেবো বলেছি, 5^4, তাহলে 5^4 কমন নিয়ে বাইরে বের করে দিলাম, এই যে, তাহলে পরে থাকছে কি 1 5^2 5 কিউব, তাহলে এখানে পাশে লিখে দিয়েছি, প্রথম দ্বিতীয় তৃতীয় সারি থেকে যত কমে 5^2 5 কিউব অ্যান্ড 5^4 কমন নিয়ে পাই। তাহলে এখানে আবার সেই পুরোনো কনসেপ্ট চলে আসে, যে কোনো ডিটারমিনেন্টের যে কোনো দুটো সারি বা স্তম্ভ যদি অভেদ হয়ে যায় বা প্রত্যেকটা পদ সেম হয়ে যায়, তখন সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়, 0। দেখো এখানে প্রথম সারি আর দ্বিতীয় সারি প্রত্যেকটা পদ সেম হয়ে গেছে, দ্যাট ইজ প্রথম সারি আর দ্বিতীয় সারি অভেদ, দ্যাট ইজ এই ডিটারমিনেন্টের ভ্যালু এখন কত, 0, তাই লিখছি। তাহলে এই 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 তিনটে সংখ্যা গুণগুলো কত পাই, 2 আর 3 5 আর 4 9, দ্যাট ইজ 5^9 ইন্টু 0, কারণ কি এই ডিটারমিনেন্টের ভ্যালু 0, ইকুয়াল টু 0, ডান পক্ষ প্রমাণিত। তাহলে কোন লজিকে এটাকে 0 করলাম, যেহেতু প্রথম আর দ্বিতীয় সারি অভেদ। সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো এবার শুরু করছি। তাহলে প্রথমে দেখাতে হবে কি, দেখাও যে 1 থেকে 20, দ্যাট ইজ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমি বাম পক্ষটা লিখে নিয়েছি, দেখো লিখে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম সারিটার কোনো চেঞ্জ হয়নি, কিন্তু দ্বিতীয় সারি আর তৃতীয় সারিটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। তাহলে কী অপারেশন করেছি লক্ষ্য করো, তাহলে দ্বিতীয় সারিটাকে চেঞ্জ করে নতুন নাম দিয়েছি কি R'2, তাহলে এটাকে চেঞ্জ করার জন্য কী অপারেশন করলাম, R2 - R1। কী করে বুঝলাম এটা করতে হবে, কারণ কি 1 বিয়োগ 1 করলে 0 হয়ে যায়, আর আমি সবসময় চেষ্টা করি কি ডিটারমিনেন্টের 0ওয়ালা পদ বেশি আনার জন্য। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি এই 1 থেকে এই ওপরে একটা বিয়োগ করলে 0 হয়, দ্যাট ইজ রো অপারেশন করতে হবে, তাহলে এখান থেকে এটাকে বিয়োগ করে দিলাম। তাহলে প্রথমে R2টাকে চেঞ্জ করে নতুন নাম দিলাম কি R'2, দ্যাট ইজ নতুন দ্বিতীয় সারি, কী অপারেশন করলাম, R2 - R1। তাহলে করো 1 - 1 বিটা মাইনাস আলফা, বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। সেম জিনিস আমি নতুন তৃতীয় সারির ক্ষেত্রে অ্যাপ্লাই করছি, তাহলে নতুন তৃতীয় সারির নাম কি দিচ্ছি, R'3, তাহলে এখানেও কি অপারেশন করছি, R3 - R1, তাহলে 1 - 1 গামা মাইনাস আলফা, গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, ঠিক আছে। এবার এটাকে সিম্পলিফাই করছি, তাহলে 1 0 0, এটা হয়ে যাচ্ছে আলফা বাই না, নিচে আসছে বিটা মাইনাস আলফা, গামা মাইনাস আলফা, এখানে আসছে আলফা স্কোয়ার, আর এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, দ্যাট ইজ বিটা প্লাস আলফা ইন্টু বিটা মাইনাস আলফা, এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, দ্যাট ইজ গামা প্লাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা করছি। এবার আমি কী করছি, এই ডিটারমিনেন্টটাকে আমি এবার এক্সপ্যান্ড করে দিচ্ছি, কার সাপেক্ষে, প্রথম স্তম্ভের সাপেক্ষে, তাই লিখেছি প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তৃত করে পাই। তাহলে কী হবে, প্রথম স্তম্ভের পদটা কী আছে 1, তাহলে আর বাদ বাকি পদগুলো 0, তাহলে আর অন্য পদগুলোর সাপেক্ষে করার দরকার নেই, শুধু এই 1-এর সাপেক্ষে করবো। তাহলে 1 এই একটা বাদ চলে গিয়ে শুধু এই ডিটারমিনেন্টটা পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে কি বিটা মাইনাস আলফা, বিটা প্লাস আলফা ইন্টু বিটা মাইনাস আলফা, গামা মাইনাস আলফা ইন্টু গামা প্লাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা, এখানে ইন্টু না, গামা মাইনাস আলফা
গামা প্লাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা। এবার দেখো আমি কী করছি, এখানেও বিটা মাইনাস আলফা আছে, এখানেও বিটা মাইনাস আলফা আছে। তার মানে কি, আমরা সবাই জানি ডিটারমিনেন্টে কোনো পার্টিকুলার সারি বা স্তম্ভ বরাবর কমন নিতে পারে। তাহলে আমি এখানে প্রথমে সারি বরাবর কি কমন নিচ্ছি, বিটা মাইনাস আলফা, আর দ্বিতীয় সারিতে দেখো গামা মাইনাস আলফা, এখানেও গামা মাইনাস আলফা আছে। তো দ্বিতীয় সারি থেকে আমি গামা মাইনাস আলফা কমন নিচ্ছি, তাই লিখে নিয়েছি প্রথম ও দ্বিতীয় সারি থেকে যথাক্রমে বিটা মাইনাস আলফা অ্যান্ড গামা মাইনাস আলফা কমন নিয়ে পাই। তাহলে কমন নিলে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে বিটা প্লাস আলফা, এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে গামা প্লাস আলফা। ঠিক আছে, তাহলে বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা। আর দ্বিতীয় ক্রমের নির্ণয় কীভাবে সলভ করতে হয়, জাস্ট মুখ্য কর্ণের পদ্ধতির গুণফল বিয়োগ গৌণ কর্ণের পদ্ধতির গুণফল। তাহলে কী পাবো, 1 ইন্টু গামা প্লাস আলফা, দ্যাট ইজ গামা প্লাস আলফা মাইনাস বিটা প্লাস আলফা ইন্টু 1, দ্যাট ইজ বিটা প্লাস আলফা। এবার সিম্পলিফাই করো, তাহলে কী পাবো, বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা ইন্টু গামা প্লাস আলফা মাইনাস বিটা প্লাস মাইনাস মাইনাস আলফা। তাহলে কী পাচ্ছি, বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা ইন্টু, তাহলে কী পাচ্ছি দেখো, মাইনাস আলফা আর প্লাস আলফা কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে যাচ্ছে, গামা মাইনাস বিটা। তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি, দেখো একটা জিনিস লক্ষ্য করো, বিটা মাইনাস আলফা থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে, মাইনাস অফ আলফা মাইনাস বিটা। এই পাশে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটাকে আমি কী করছি বলতো, এর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে এটা কী হয়ে যাবে, বিটা মাইনাস গামা। তাই করলাম কি, আলফা মাইনাস বিটা, আর এখানে মাইনাসটা যেটা ছিল গুণ করে দিলাম এর সাথে, হয়ে গেল বিটা মাইনাস গামা ইন্টু গামা মাইনাস আলফা। আর এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। 2 দাগ কি বলছে, এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু এই জিনিসটা আসবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এখানেও সেম জিনিস, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করবো, তো বাম পক্ষ আমি লিখে নিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি এই 1 থেকে 1 বিয়োগ করলেই তাহলে 0 আসবে, আবার এই 1 থেকে এই 1 বিয়োগ করলে 0 আসবে। দ্যাট ইজ আমরা এখানে কি অপারেশন করব, কলাম অপারেশন করব। তো কীরকম অপারেশন করছি, তাহলে প্রথম কলামটাকে আমি অপরিবর্তিত রাখছি, দ্বিতীয় কলামটাকে চেঞ্জ করছি। তাহলে কি অপারেশন করছি, দ্বিতীয় কলামের নতুন নাম দিচ্ছি কি, C'2, অপারেশনটা করছি C2 - C1। তাহলে করো, তাহলে প্রথম কলাম যেমন ছিল থাকবে, তাহলে এবার দ্বিতীয় কলামটাকে চেঞ্জ করছি C2 - C অপারেশন করে, তাহলে 1 - 1 B - A আর CA - BC। একরকমভাবে তৃতীয় কলামটাকে দেখো এখানে চেঞ্জ করেছি, তাহলে কি অপারেশন করেছি, C3 - C1, তাই করছি, তাহলে 1 - 1 C - A AB - BC। তো এবারে জাস্ট সিম্পলিফাই করো, তাহলে 1 ABC, তাহলে এটা হয়ে যাচ্ছে 0, এটা B - A, আর এই দুটো পদের মধ্যে থেকে আমি -C কমন নিচ্ছি, তাহলে -C কমন নিলে কী পাবো, -C ইন্টু B - A, তাহলে এটা 0 C - A, আর এই দুটো পদের মধ্যে থেকে আমি -B কমন নিচ্ছি, তাহলে -B কমন নিলে কী পড়ে থাকবে, -B ইন্টু C - A। তাহলে এবার আমি কী করছি, প্রথম সারির সাপেক্ষে আমি এটাকে বিস্তৃত করছি। আচ্ছা, বিস্তৃত করার আগে আমি কী করছি, কমন নিচ্ছি। দেখো আমরা সবাই জানি কি, ডিটারমিনেন্টে কোনো পার্টিকুলার স্তম্ভ বা পার্টিকুলার সারি বরাবর কমন নিতে হয়। তো দেখো এই দ্বিতীয় স্তম্ভ থেকে আমি B - A কমন নিচ্ছি, আর তৃতীয় স্তম্ভ থেকে আমি C - A কমন নিচ্ছি। তো আমি এখানে লিখে দিয়েছি দ্বিতীয় তৃতীয় স্তম্ভ থেকে যথাক্রমে B - A অ্যান্ড C - A কমন নিয়ে পাই। তাহলে কী পড়ে থাকছে, তাহলে B - A আর C - A বেরিয়ে আসছে, তাহলে প্রথম স্তম্ভ যেমন ছিল থাকবে, আর এটা কী হয়ে যাবে, 0 B - A কমনে চলে গেলে তাহলে 1 পড়ে থাকবে, B - A চলে গেলে -C পড়ে থাকবে, তাহলে 0। একরকমভাবে C - A কমনে চলে গেলে এখানে 1 পড়ে থাকবে, আর এখানে -B পড়ে থাকবে। ঠিক আছে, এবার আমরা কী করছি, প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করে পাই। তাহলে শুধু এই প্রথম পদটার জন্য পদ পাবো, কারণ কি অন্য দুটো পদ 0, তাহলে এই দুটো কার করার দরকার নেই। তাহলে এইটার সাপেক্ষে যদি করি তাহলে কত পাবো, এইটা আর এটা বাদ দিয়ে যে পদগুলো পড়ে থাকবে তার ডিটারমিনেন্ট, দ্যাট ইজ পড়ে থাকছে কি, B - A ইন্টু C - A ইন্টু এই চারটে পদের ডিটারমিনেন্ট, দ্যাট ইজ 1 1 -C - B। তাহলে এটা কী ক্রমের ডিটারমিনেন্ট পেলাম, দ্বিতীয় ক্রমের। তাহলে দ্বিতীয় ক্রমের নির্ণয় কীভাবে সলভ করতে হয়, মুখ্য কর্ণের পদ্ধতির গুণফল বিয়োগ গৌণ কর্ণের পদ্ধতির গুণফল। তো সেটাই করবো। তাহলে কী পাচ্ছি, B - A ইন্টু C - A ইন্টু এটাকে সলভ করলে কত পাচ্ছি, -B মাইনাস অফ এই দুটোকে গুণ করলে -C, তাহলে সমান সমান B - A ইন্টু C - A ইন্টু -B প্লাস C। এবার দেখো আমি কী করছি, দেখো এই B - A থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে কী হয়ে যাবে, এটা A - B, তাহলে মাইনাস কমন নিলে যে মাইনাসটা পড়ে থাকবে সেই মাইনাসটা আমি এর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে এটা গুণ করে দিলে কী হয়ে যাবে, B - C। তো সেটাই লিখছি একেবারে গুছিয়ে, A - B ইন্টু B - C ইন্টু C - A, আর এইটাই তো আমাকে ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।